আলাইকুম। আমি আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যদিও একজন প্রবাসী, কিন্তু পাশাপাশি কাজের পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সারও। আমি একজন ডিজিটাল মার্কেটার প্লাস এসইও এক্সপার্ট। এসইও বলতে আমরা অনেকেই বুঝি ফেসবুক এসইও, ইউটিউব এসইও, লোকাল এসইও, ওয়েবসাইট এসইও যেটা। আসলে আমি দুটোই করতাম আগে। এখন আমি ওইটা বাদ দিয়ে এখন অ্যাডভান্স কিছু কথা বলতেছি। কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলবো, ফ্রিল্যান্সিং প্লাস চাকরি প্লাস জব। ভিডিও একটু কথা জড়তা থাকতেই পারে আর কি। 18 থেকে 26 বছর বয়সে প্রায় ম্যাক্সিমাম মানুষই স্টুডেন্ট অথবা চাকরি, পাশাপাশি চাকরিও করে। আসলে একজন স্টুডেন্ট বা একজন চাকরিজীবী এই বয়সে 30-এর কম এবং 18-র বেশি একজন মানুষের আসলে কি করা উচিত? ফ্রিল্যান্সিং করা উচিত কিনা, জব করা উচিত নাকি বিজনেস? আসলে একটা এটার মূল বিষয় হলো একটা মানুষের আসলে দেখতে হবে তার মেমোরাইজ কতটুকু বা অভিজ্ঞতা বা এই কতটুকু। আপনি চাকরি যদি করেন, তাহলে যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আমি বলবো না, কারণ চাকরি আর ফ্রিল্যান্সিংও একটা চাকরি। যদিও তারপরেও ফ্রিল্যান্সিং যেমন একটা মুক্ত পেশার মতোই চাকরি, এটাও একটা চাকরি, বাট এটা একটা মুক্ত পেশা আছে। যেমন টাইম টু টাইম আপনার করতে হবে, আপনি মন চাইলে এখন করতেছেন, না হলে একটু পরে, জাস্ট এটা। বাট এটাও সেমই একটা জব। তো বিজনেস যদি করতে পারেন তাহলে বিজনেস হলো মেন, ওটা হলো 1 নম্বর, ওটা টপিক বাদ। বিজনেসের উপরে আর কিছু নাই। ফ্রিল্যান্সিং, চাকরি, জব আর যতই যা বলেন, বিজনেস এর উপরে আর কিছু নেই। যাই হোক, বিজনেসটা সাইড করলাম। যদি আমি স্টুডেন্ট হই, আমি করতে পারি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবো কি, কি নিয়ে আসলে? ফ্রিল্যান্সিং ফার্স্ট আমাদের প্রয়োজনীয় যে কোনো একটা স্কিল ডেভেলপ করার, যেটা করলে আমরা যে কোনো জিনিস চালিয়ে নিতে পারবো যে কোনো বিপদ আপদে। আর যদি আমি একজন ফ্রিল্যান্সিং হয়ে যাই, তারপরে আমার কি কাজ? আমি ফ্রিল্যান্সিং এ খাওয়াবো, এটা আমার কেরিয়ার হিসেবে নেওয়া উচিত। কিন্তু এই হিসাব করেন, আমি বলবো একেবারেই একটা ভুল ডিসিশন হবে। কারণ ফ্রিল্যান্সিং জগতে আমরা দেখতেছি নিত্য নতুন 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 মানুষগুলা যে করার জন্য আগ্রহ হচ্ছে, তারা একটা মার্কেট ক্যাপচার করতেছে। এটার জন্য ভবিষ্যতে সার্ভাইভ করাটা, ফ্রিল্যান্সিং জগৎ মার্কেটে বা মার্কেট প্লেসের বাইরে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট। আর যদি এক্সপার্ট হয়ে যায়, ডিফিকাল্টটা যদিও কম, কিন্তু আরেকজন যে নতুন উঠে আসতেছে ফ্রিল্যান্সিং জগতে, তার জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমাদের উচিত ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যে কোনো একটা বিজনেস চালু করা, এবং ফ্রিল্যান্সিং প্লাস বিজনেস। তো আমাদের যখন বিজনেসটা দাঁড় করে আর্নিংটা মোটামুটি লেভেলে হয়, তাহলে আমি বলবো আস্তে আস্তে ফ্রিল্যান্সিং জগৎ থেকে সরে আসাটা বেটার হবে। এটা আমার জন্য, এটা আমার জন্য অবশ্যই এবং সবার জন্য। আমিও চেষ্টা করতেছি প্রবাসে বা প্রবাসে থাকার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি। এবং আমার নেক্সট টার্গেট, আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি একটা ব্যবসা শুরু করব। বাট ফ্রিল্যান্সিং এ যদি কেরিয়ার দাঁড় করাতে পারি, তাহলে আমি প্রবাস জীবনটা এখান থেকে রিজাইন করব। তারপরে আমি ফ্রিল্যান্সিং পাশাপাশি বিজনেস করব। তো বিজনেসটা আমি দাঁড় করাতে পারলে আমি ফ্রিল্যান্সিং জগৎ থেকে রিজাইন নিব। আমার যে প্ল্যান, লক্ষ্য আর কি, যেটাই বলেন আর কি। হ্যাঁ, আমি মনে করি প্রতিটা মানুষের এই লক্ষ্য। যদি একজন মানুষ বেকার না থেকে যে কোনো একটা স্কিল ডেভেলপ করাটা বেটার। কারণ স্কিল ডেভেলপের কোনো নেই। আপনি বা আমি যেই হই, স্কিলটা ডেভেলপ মাস্ট বি, এটা প্রয়োজনই। কারণ যে কোনো স্কিলের, যদি কারো কোনো বিষয় যদি স্কিল থাকে, তাহলে তার ভ্যালু সবসময় সব জায়গায় থাকে। লার্নিং না করলে আর্নিং তো হবেই না। ফ্রিল্যান্সিং করেন, বিজনেস করেন, আর যাই করেন, জবই করেন, লার্নিং হলে জব হয়তো করতে পারেন লার্নিং ছাড়াও, বাট লার্নিং ছাড়া কোনো মূল্য নাই, ভ্যালু নাই। আসলে লার্নিং না করলে আর্নিংটা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমরা চেষ্টা করবো সবাই, তো লার্নিং কোনো একটা স্কিল ডেভেলপ করা, যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই একটা হাইলাইট হয়ে আমাদের জীবনে মানে ও আলোকিত করতে পারে। তো আমি আসলে কথা, যদিও আমার কথা বলার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে এবং ত্রুটি থাকতে পারে, যেহেতু আমার প্রথম ভিডিও, কথা বলার একটু জড়তা আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, তো আমার সবার জন্য সাজেশন থাকবে, আমরা আসলে যাই করি, চাকরি করি প্লাস ফ্রিল্যান্সিং করি এবং ব্যবসা করি, যাই করি, আমাদের স্কিল, তার পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপ করতে হবে মাস্ট বি।
ইনভেস্ট ইনভেস্ট আপনার আসলে করা উচিত প্রতিটা মানুষের। আর মেন ইনভেস্ট হলো নিজের প্রতি। আসলে আমরা নিজের প্রতি ইনভেস্ট করি না বিধায় আমরা অনেক পিছিয়ে আছি, এবং সামান্য কিছু মানুষ অনেক আমাদের থেকে অনেক 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 এগিয়ে আছে। যারা নিজের প্রতি ইনভেস্ট করছে তারাই আজকে এগিয়ে আছে। আমরা নিজের প্রতি যারা ইনভেস্ট করতে পারি না তারাই কিন্তু আমরা পিছিয়ে আছি। কারণ নিজের প্রতি ইনভেস্ট করার যে মূল্যবান আর কিছু মনে হয় না পৃথিবীতে হতে পারে। তো আমার ফার্স্ট অ্যাডভাইস, সবাই নিজের প্রতি ইনভেস্ট করেন। কি ইনভেস্ট, যে কোনো একটা স্কিল ডেভেলপ করাও এটা নিজের প্রতি ইনভেস্ট। আর আমাদের উচিত প্রতিনিয়ত কোনো না কোনো বই পড়া। যদিও না পারি এক পেজ অথবা এক পেজ বই পড়তে আমাদের বেশি সময় লাগে না, হাত থেকে 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমাদের উচিত যত কাজই করি তার মাঝে কিছু সময়, 10 থেকে 12 মিনিট সময় আমাদের প্রতিদিন বের করা উচিত বইয়ের জন্য। কারণ বইতে একজন মানুষকে যতটা মোটিভেট করে অন্য কোথাও কোথাও করতে পারবে। কারণ একজন মানুষের বই বই আসলে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রতিদিন দৈনিক উচিত একটু সময় হলেও বাজেট করে রাখা যে এটা আমার বইয়ের জন্য। সেটা হোক সকালে অথবা সন্ধ্যায় অথবা রাতে, যে কোনো সময়। সকালে বইটা পড়া যদিও ভালো, কারণ মেমোরিটার ধারণ ক্ষমতা একটু বেশি থাকে। তো আমি সবার প্রতি উপদেশ এবং নিজের প্রতিও উপদেশ, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব একটু 10 থেকে 15 মিনিট অথবা আস্তে আস্তে হয়তো আরো কমের থেকে আস্তে আস্তে বাড়ানো যেতে পারে সময়টা। তো একটু সময় আমরা বাজেট করে রাখবো বই পড়ার প্রতি। তো বই পড়লে আমাদের জ্ঞান, যেমন মাথার ব্রেন ডেভেলপ হয়, আমাদের স্কিল ডেভেলপ হয়, এবং যে কোনো কাজে মোটিভেটের ধারণ ক্ষমতা খুবই বেড়ে যায়। বলবো হয়তো যেভাবে বোঝানো উচিত ছিল সেভাবে বোঝাতে পারিনি। আচ্ছা, চেষ্টা করবো এরপরে ক্লিয়ার করার। সো আর কি, ভালো থাকেন সবাই। সেই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।